আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি ট্যাপ ফরক কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি এই যে ট্যাপ হাতার যে কাপড়টা এটার লম্বাটা অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে চওড়াটা আমি 3.5 ইঞ্চি নিয়েছি আর লম্বাটা এখানে 17 ইঞ্চি নিব। দুইটা পট্টি আমি এখানে কেটে নিলাম 2 হাতার জন্য। এখন আমি বডিটা এখানে কেটে নিচ্ছি। উপর পাশে আমাদের বডিটার উপর পাশে আমাদের যে ট্যাপের হাতাটা হবে ওই জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিলাম। আর এখানে নিচ্ছি, দেখো সব মিলে আমি 9 ইঞ্চি নিলাম। আর এখানে বডিটা আমাদের 6 থাকবে, 6 6 12। আর এই যে আমরা যে মহড়াটা নিয়েছি এখান থেকে আমরা পুটটা 2 ইঞ্চি কম করে নিব। মহড়াটা 4 ইঞ্চি নিয়েছি, তাই এখানে একটু কম নিতে হবে। আর এখানে যে আমাদের কাপড়টা 2 ভাঁজ 4 পাট করে বডির কাপড়টা নেওয়া আছে, এই যে আমি খুলে নিয়েছি। এখন আমরা হাতার কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি হাতার এই কাপড়টি কীভাবে সেলাই করে নিচ্ছি। দুই পাশে আমরা এইভাবে মুড়িয়ে সেলাই করে নিব। হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। আমরা অপর পাশটি এভাবে সেলাই করে নিব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে। জামাটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। তো আমরা এই যে মিডিলের অংশটা, এখানে আমরা মিডিলের অংশটা ভাঙিয়ে নিচ্ছি। এখানে আমরা যে হাতের যে দড়িটা বসাবো এই জন্য এখানে আমরা একটা পট্টি ব্যবহার করব। তো পট্টিটা আমরা এখানে 2 ইঞ্চি চওড়া করে এখানে কেটে নিয়েছি। আর এটা লম্বা যতটুকু, আমরা হাতাটা লম্বা যতটুকু, পট্টিটাও আমরা অতটুকু নিব। নিয়ে এখানে আমরা হাফ ইঞ্চি করে মুড়িয়ে নিব, আমাদের যাতে পট্টির কাপড়টা 1 ইঞ্চি চওড়া থাকে। দিয়ে আমরা এখানে পট্টিটা হাতার কাপড়টার উপরে পট্টিটা বসিয়ে আমরা 2 মাথা সেলাই করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আমরা যে পট্টিটাই যে প্রথমে শুরু করেছি এখানে হাফ ইঞ্চি আমরা বেশি রাখবো সেলাই করার জন্য। আর এখানে যে আমাদের ফিতাটা বসিয়েছি, পট্টিটা বসিয়েছি, পট্টিটার মধ্যখানে আমরা আরেকটা সেলাই দিয়ে নিব। এখানে আমরা 2টি দড়ি ব্যবহার করব। সমানভাবে আমাদের মিডিলের সেলাইটা সমানভাবে দিয়ে নিতে হবে। এখানে আমি দড়ি তৈরি করে রেখেছি, এবার আমরা দড়িটা ভিতরে দিয়ে নিব সেফটি পিন দিয়ে। আমি একটা দড়ি দিয়ে নিলাম, আরেকটা দড়ি দিয়ে দেখাচ্ছি। দুই পাশে আমাদের 2টা দড়ি হবে।
একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা এটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবো। যে পাশে আমাদের ফুল লাগিয়েছি ও পাশটা আমাদের 1 ইঞ্চি ফাঁকা রেখে আমাদের উপরের পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি। এখন আমরা বডির কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমরা যে হাতার কাপড়টা এভাবে বসিয়ে নিব। আমরা উল্টো করে হাতার কাপড়টা উল্টো করে নিয়ে বসিয়ে নিব। এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছেন একটু কাপড় বেশি করে রেখেছি, এখানে আমাদের সেলাই হবে। তার জন্য আমাদের দুই পাশে একটু একটু করে বেশি করে রেখে পট্টিটা আমাদের বসিয়ে নিতে হবে হাতের কাপড়টা। এখন আমরা এখানে দিয়ে সেলাই করে নিব। আমরা এভাবে 4টা পাট কেটে নিয়েছি বডির কাপড়টা। এখন আমরা এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা সহজে এটা সেলাই করে নিতে পারবো। এই যে পাশে আমি একটু ফাঁকা রেখেছি, এই যে এখানে আমরা হাতার যে কাপড়টা বসিয়েছি ওর উপরে সেলাই দিব না, আমরা শাড়ি দিয়ে দিয়ে সেলাইটা দিব এই পাশে বগল শেপটার এখানে দিয়ে আমরা এখানে একটু কাট বসিয়ে নিব। তাহলে উল্টানোর সময় আমাদের কাপড়টা খুব সহজে উল্টে যাবে। আমরা এটা উল্টিয়ে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। যে পাশে আমরা সেলাইগুলো দিয়েছি ও পাশ দিয়ে দিয়েই আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। আর গলাটা এখানে দেখো আমি 3.5 ইঞ্চি রেখেছি, 1.5 ইঞ্চি করে করে 1.5 ইঞ্চির একটু বেশি করে হবে। এখন আমি অপর পাশটি এখানে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি যে এখানে 1/2 ইঞ্চি বেশি রেখে দড়িটা দিয়ে নিয়েছি। এই যে এখানে জায়গাটা, এই জায়গাটা আমরা দড়িটা এই পাশে সরিয়ে নিয়ে সামনের পাশে সরিয়ে নিয়ে এই যে দেখুন আমরা এভাবে এই জায়গাটা আগে এখানে বসিয়ে নিব, তাহলে যে আমাদের নড়াচড়া করবে না। এই যে দেখুন আমি কিভাবে এই কাপড়টা বসিয়ে নিচ্ছি। এভাবে বসিয়ে নিলে আমরা যে পরে উপরে যে কাপড়টা দিয়ে সেলাই করে নিব এটা খুব সহজ হবে। তো দেখুন আমি এটা কিভাবে সেলাই করে নিলাম। এর উপরে আমরা আমাদের আরেকটি পার্ট বসিয়ে এখন আমরা এখান দিয়ে সেলাই করে নিব। খেয়াল রাখতে হবে যে আমাদের দড়ির উপরে যাতে সেলাইটা না পড়ে যায়। এখানে আমরা কাট বসিয়ে নিব, কাট বসিয়ে নিয়ে আমরা উল্টিয়ে এটা আবার একটা চাপ সেলাই দিয়ে নিব। এই যে আমরা উল্টে নিয়েছি, এই যে দেখুন এভাবে আমরা দড়িটা টানবো, তাহলে আমাদের হাতাটা এভাবে ছোট হয়ে যাবে, উপরে আমাদের 2.5 ইঞ্চি থাকবে। আর এই পাশ দিয়ে আমরা এখন চাপ সেলাই দিয়ে নিব। তো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের যে মেন পার্টটা এটা আমরা রেডি করে রেখেছি, আমি নিচে একটু পট্টি দিয়ে 2 ইঞ্চি চওড়া করে নিয়ে একটা পট্টি দিয়ে নিয়েছি। এখানে আমরা কুচিগুলো দিয়ে নিব। একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা এটা পারবো। আমরা যদি পুরো ভিডিওটা আস্তে আস্তে করে দেখাতাম তাহলে হয়তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তাই এখানে আমি যে এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি, আর আগে আমি নিচের পট্টিটা দিয়ে রেখেছি। আমি এখানে কাপড় নিয়েছি 1.5 গজ, 1 গজ নিয়েছি খয়েরি কাপড়টা, আর প্রিন্টের কাপড়টা নিয়েছি 1/2 গজ। তো আমি এটা 4 থেকে 5 বছর বাচ্চার জন্য তৈরি করছি। 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে আমাদের কাপড়টা 1.5 গজ লাগবে। দিয়ে আমি এখানে কুচিগুলো দিয়ে নিলাম। এখন এখানে একটা আমি চাপ সেলাই বসিয়ে নিব। এভাবে আমরা অপর পাশটি সেলাই করে নেব।
আমি অপর পাশটি সেলাই করে নিয়েছি। এখন আমরা বডির মাপটা নিয়ে আমরা বডিটা সেলাই করে নিব। এখানে সাইডটা সেলাই করে নিচ্ছি। অবশ্যই আমাদের বডির মেজারমেন্টটা রেখে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে আমাদের 12 ইঞ্চি থাকবে, আমাদের 24 ইঞ্চি বডি, তাই এক পাশে আমরা 12 ইঞ্চি নিলাম। সমানভাবে আমরা এখানে সেলাই করে নিব, এই পাশটা ও পাশটা। আর এখানে যে আমরা ফিতাটা তৈরি করে রেখেছি, এই যে এখানে আমাদের যে শেষতোর জন্য যে আমাদের সেলাইটা আছে, ওখানে আমরা ফিতাটা বসিয়ে নিব, দিয়ে এখানে আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে আমরা ওপর পাশটি সেলাই করে নিব একইভাবে। ওপর পাশটি সেলাই করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এটা সোজা করে নিয়েছি জামাটি। এখানে আমাদের যে হাতার কাজটি করে রেখেছিলাম, এখানে আমরা এভাবে ডরিগুলো টেনে নিব। টেনে নিয়ে এখানে আমরা 2.5 ইঞ্চি রেখে এখানে আমরা ফুল তৈরি করে নিব। আমাদের এই ছোট বডির পাটটা আমাদের 9.5 ইঞ্চি হবে এই হাতার পাটটি দিয়ে, তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে। কাটার সময় উপরে আমরা 2.5 ইঞ্চি মাইনাস করে নিয়ে আমরা বডির পাটটা কেটে নিব, লম্বাটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে আমার এই জামাটি। অবশ্যই জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কত সুন্দর হয়েছে জামাটি। এটা আমাদের পিছন পাট, এটা আমাদের সামনের পাট। যেখানে ডরিগুলো ঝুলবে এটা আমাদের সামনের পাট হবে। আর এখানে আমাদের পিছন পাটে বেলটা লাগিয়েছি, বেলটা এইভাবে আমাদের বেঁধে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।